ওয়েলকাম টু কনভলিউশন এডুকেয়ার। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা কিনা পার্টস অফ স্পিচ আমি যখন ডিসকাস করছি তার মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ, এটা ছাড়া আমাদের সেন্টেন্স একটা এক্সিস্ট করে না বা দাঁড়াতে পারে না, সেটা হচ্ছে ভার্ব। তো যেটা আমি সবসময় ডিসকাস করি যে একটা ডেফিনেশনটা আমার মনে হয় খুব দরকার, যে জিনিসটা কি, একটা যখন আমি কোনো জিনিস বোঝাচ্ছি বা বুঝছি তার ডেফিনেশনটা কি, সেটা আগে আমাকে বুঝতে হবে। তো আমরা নাউনটা বুঝেছি, প্রোনাউনটা বুঝেছি, তো নেক্সট আমরা হচ্ছে ভার্ব। সো হোয়াট ইজ আ ভার্ব? আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস আ ফিজিক্যাল কোনো অ্যাকশন, মানে ক্রিয়া, যেটা আমরা বাংলায় বলি যে কোনো ক্রিয়া মানে কি, যেটা আমাদেরকে কোনো কাজ বোঝাচ্ছে, যেটা কিনা আমাদের কোনো ফিজিক্যাল কোনো একটা অ্যাকশন বোঝাচ্ছে, সেটাই কিন্তু বলবো আমরা ভার্ব। একটা সেন্টেন্সে কিন্তু ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কিন্তু এক্সিস্ট বা স্ট্যান্ড করতে পারে না। আর একটা কি, যে এক্সাম্পল যেমন ড্রাইভ, যে কোনো ফিজিক্যাল অ্যাকশনই কিন্তু মানেই হচ্ছে ভার্ব। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আর আ স্টেট অফ বিং, কোন পরিস্থিতিতে বা কোন অবস্থায় একটা জিনিস এক্সিস্ট করছে, এটা হচ্ছে ভার্ব, এক্সিস্ট। এবার আমি আগেই বললাম যে এভরি সেন্টেন্স কন্টেন্স আ ভার্ব, উইদাউট আ ভার্ব একটা কিন্তু সেন্টেন্স স্ট্যান্ড করতে পারে না। এবার ভার্বস সবসময় ইউজ হয় অ্যালং উইথ আ নাউন অর প্রোনাউন, যে নাউন বা প্রোনাউনটা তার ফাংশনটা কি, সে কি পারফর্ম করছে, সে কি করছে, এই যে সে কি করছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা একটা সেন্টেন্সে ভার্ব ইউজ করছি। তো ভার্ব মানে কিন্তু যে আমি একটা অ্যাডেড একটা ওয়েটেজ দিচ্ছি টু আ নাউন অর আ প্রোনাউন ইন দ্য সেন্টেন্স। কেন? কারণ একটা ভার্ব ছাড়া কিন্তু একটা সেন্টেন্স এক্সিস্ট করতে পারে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবার নেক্সট চলে যাব যে কত রকমের আমাদের ভার্ব আছে। আমরা জানলাম যে ভার্ব কি, ভার্বটা হচ্ছে আমাদের ডুইং ভার্ব, যেটা কিনা একটা কোনো ফিজিক্যাল অ্যাকশনটাকে রেফার করছে, অর আ স্টেট অফ বিং। এবার ডিফারেন্ট টাইপস অফ ভার্বস এর মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে এটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে যখন অ্যাকশন অফ দ্য ভার্ব, কোনো ক্রিয়ার যে কোনো কাজটা যখন সাবজেক্ট থেকে অবজেক্টে ট্রান্সফার করছে। একটা সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট থাকে যার সম্বন্ধে সেন্টেন্সটা বলা হয়, আর অবজেক্ট হচ্ছে সেন্টেন্স সাবজেক্টের যে অ্যাকশনটা, সেটা যখন অবজেক্টে ট্রান্সফর্ম হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন এক্সাম্পলটা দেখো, দ্য ইনস্ট্রাক্টর অ্যাড্রেস দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন। এখানে ইনস্ট্রাক্টরের যে অ্যাড্রেসটা সে কাকে করছে? স্টুডেন্টকে করছে, স্টুডেন্টস কোয়েশ্চেনকে করছে। তাহলে আমার স্টুডেন্টস যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমার অবজেক্ট, আর এখানে দ্য ইনস্ট্রাক্টর হচ্ছে সাবজেক্ট। তো যেই মুহূর্তে সাবজেক্টের যে ফাংশনটা সেটা যখন অবজেক্টে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, সেটা এখন আমরা কি বলবো? এখানে অ্যাড্রেসড হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেখানে কোনো অবজেক্ট দরকারই হয় না টু মেক সেন্স, দে হ্যাভ দেয়ার মিনিং অফ দেয়ার ওন, লাইক দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। এখানে কোনো অবজেক্টের দরকারই নেই, শুধু সাবজেক্ট থাকলেই হবে, যেখানে সাবজেক্টটা হচ্ছে দ্য ট্রেন, অ্যারাইভড হচ্ছে ভার্ব। তো আমি আবার রিপিট করছি, ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু কোনো অবজেক্টের দরকার হয় না, কিন্তু ট্রানজিটিভ ভার্বে কিন্তু আমার অবজেক্টের দরকার হয়, যেখানে আমরা দেখবো যে সাবজেক্টের যে মেইন যে ফাংশনটা সেটা যখন অবজেক্টে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার আরেকটা যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, যেটা ভার্বের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করি, এটা আলাদা করেও আমি ভিডিও করে দেখাবো তোমাদেরকে বা বলবো, বোঝাবো, সেটা হচ্ছে টেন্স। এই টেন্সটা কিন্তু ভার্বের সঙ্গে রিলেটেড, কারণ টেন্সও কিন্তু আমাদের টাইমই ডিনোট করে বা বোঝায়। এবার ভার্বস মেক টেন্সেস, আর আমরা জানি ভার্বের টেন্সের তিনটে ফর্ম আছে, যার ক্লাসিফিকেশন গুলো আমি পরে ভিডিওগুলোতে ডিসকাস করব, কিন্তু মেইন যেটা খুব সিম্পল যে টেন্স, সেগুলো আমাদের তিনটে আছে। ফার্স্ট যেটা, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, a tense expressing an action that is currently going on or habitually performed। যে কাজটা আমরা রোজ করি বা যে কাজটা আমরা এখন করছি,
or a state that currently or generally exist করে, সেটা আমরা সবকটায় এই ধরনের যে অবস্থান বা এই ধরনের যে কাজ, এটাকে আমরা বলবো কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। এক হচ্ছে যেটা আমরা রোজ করে থাকি, এটা আমরা এখন করছি, বা এটা একটা ইউনিভার্সাল একটা ট্রুথ, সেগুলো সবই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে আসবে। দে ওয়াচ টেলিভিশন রেগুলারলি, প্রত্যেক দিন তারা টেলিভিশন দেখে, তো এটা আমাদের একটা হ্যাবিচুয়াল একটা অ্যাকশন, তো এটা আমাদের কোন টেন্সে আসবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি আবারও বলছি, ক্লাসিফিকেশন গুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব, যখন আমরা আলাদা করে টেন্স করব, কিন্তু এই মুহূর্তে যখন আমরা ভার্বটা করছি, সেগুলো আমরা শুধু বেসিক যে তিনটে টেন্স ফর্ম আছে সেগুলো নিয়ে ডিসকাস করছি। Past tense expressing an action that has happened or a state that previously existed, কোনো জিনিস বা কোনো কাজ এটা আমরা আগে করে ফেলেছি বা সেটা আগে এক্সিস্ট করতো, সেটা হচ্ছে আমাদের past tense। Lisa went to the supermarket yesterday, কিছু ওয়ার্ডস দেখবে সেন্টেন্সে থাকবে যেটা তো বোঝা যাবে যে এই কাজটা আগের দিনকে হয়েছে। সুপারমার্কেটে কবে গেছিল? ইয়েস্টারডে, কালকে, তার মানে কাজটা কিন্তু হয়ে গেছে, সো ইট ইজ আ সিম্পল পাস্ট। Future expressing an action that has not yet happened, that does not yet exist, হবে, কোন জিনিস যেটা ভবিষ্যতে হবে, এটা হচ্ছে আমাদের সিম্পল ফিউচার টেন্স। Your children will be the future of this country, তার মানে আজকে যারা স্টুডেন্টস আছে তারা পরবর্তীকালে তারা নতুন জেনারেশন কি হবে? আমাদের দেশের যে নাগরিক বা দেশের যে মেন ফিউচার। তো এই হয়ে গেল যে কত রকমের ভার্ব আছে। ভার্বের সঙ্গে আমরা এই ভিডিওতে টেন্সটাও কিছুটা ডিসকাস করলাম। আমি আগেই বলেছি টেন্সটা একটা ভাস্ট চ্যাপ্টার, এইটুকু ভিডিওতে কিন্তু ডিসকাস করা যাবে না, ওটার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও আমি করব যেখানে শুধু টেন্সটাকে নিয়ে ডিসকাস করব। আজকে শুধু ভার্বটাকে বোঝানোর জন্য টেন্সটা কিভাবে ভার্বের সঙ্গে রিলেটেড, সো সেই জন্য আমি তিনটে টেন্স যেগুলো কিনা সিম্পল, কতগুলো প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, সেটা নিয়ে ডিসকাস করলাম। এবার একটা এক্সারসাইজ করলে তোমরা আরো বুঝতে পারবে। এভরি মর্নিং জন ড্যাশ আ জগ ইন দ্য পার্ক। আরেকটা জিনিস হচ্ছে যখনই আমার সাবজেক্ট সিঙ্গুলার থাকবে তখন কিন্তু আমার ভার্বের সঙ্গে একটা এস যোগ হবে। আমি কিন্তু কোনো সময় বলবো না জন ডু, আমরা কি বলবো? জন ডাস। তো সেই ক্ষেত্রে আমার অল্টারনেটিভ এখানে কি আছে? টেক আর টেক্স। অবভিয়াসলি আমার আনসার হবে হচ্ছে টেক্স। সিঙ্গুলার নাউনের সঙ্গে সবসময় ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়। The children dashed loudly in the game, obviously children হচ্ছে প্লুরাল, তো এখানে আমাকে cheer হবে। The rabbit dashed the carrot, ate, eat হচ্ছে প্রেজেন্ট টেন্স, ate হচ্ছে পাস্ট টেন্স। We dash the soccer every weekend, তো we মানে কি? প্লুরাল, আমরা খেলি, প্রত্যেক উইকেন্ডে আমরা খেলি, তো we play। Sarah dashed to the market this morning, এই সকালবেলা গিয়েছিল মার্কেটে, so obviously went। He was tired and dashed sleep immediately, fall, fell, তাহলে এখানে was হচ্ছে আমার past tense, so obviously এটা হবে fell। We shall go out as soon as you are ready, ইউ বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার, তো আর হবে। He dashed it very well, he drew। যদি আমি ড্রস থাকতো তাহলে এই ড্রসটাও হতো, কিন্তু এখানে অপশন কি আছে? ড্র আর ড্রু আছে। They sometimes watch movies। লাস্ট, রাজ ড্যাশ দিস ফ্যামিলি লাস্ট ইয়ার। বুঝতেই পারছো ইয়েস্টারডে বা লাস্ট ইয়ার এগুলো কি? যে আগে হয়ে গেছে, তার মানে আনসার উইল বি মেট। তো এই হচ্ছে ভার্বের সম্বন্ধে আজকের ভিডিওটা, যেটা আজকে যে দুটো ভিডিওটা করলাম, দুটো পার্টস অফ স্পিচ নিয়ে। প্রোনাউনটাও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমার মতে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বটা। এই ভার্ব সম্বন্ধে কিন্তু প্রচুর এক্সারসাইজ যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু চাকরি পরীক্ষার জন্য দেওয়া হয়। সো এটা আমার অ্যাডভাইস যে ভার্বটাকে খুব ভালো করে ফোকাস করতে হবে, ভার্বের যে এক্সারসাইজ গুলো সেগুলো খুব ভালো করে
প্র্যাকটিস করতে হবে। আর বিশেষ করে টেন্সের আমি আলাদা করে আবার ভিডিও করে বোঝাবো, সেই সময়টা আলাদা করে বুঝবে যে টেন্স কত রকমের, কত ক্লাসিফিকেশন আছে। কিন্তু এই ভিডিওটাতে আমি শুধু সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এন্ড সিম্পল ফিউচার তোমাদেরকে বোঝালাম, এবং সেগুলো কি করতে হবে, যে কিভাবে আমাদের বুঝতে হবে যে আমাদের সেন্টেন্স দেখে যে কোনটা আমাদের সিম্পল প্রেজেন্ট, কোনটা আমাদের হয়ে গেছে যেটা সিম্পল পাস্ট, আর কোনটা আমাদের ভবিষ্যতে হবে এটা হচ্ছে সিম্পল ফিউচার। তো ক্লাসগুলো ভালো করে ফলো করবে, এক্সারসাইজ গুলো খুব ভালো করে করবে। আবারও কোনো নোটপ্যাড পাশে রেখে দিয়ে কোনো কি পয়েন্টস বা যেগুলো কি রুলস আমি ডিসকাস করছি ভিডিও করার সময় বা বোঝানোর সময়, সেগুলো অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখবে, যাতে কিনা পরবর্তীকালে পরীক্ষার সময় যখন ওগুলো দেখবে তখন কিন্তু ওগুলো মনে পড়ে যাবে যে এগুলো কি রুলস বা কি নোটস, যেগুলো আমাদের পরীক্ষার সময় আনসার দিতে কিন্তু খুবই হেল্প করবে। সো অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো এবং সাকসেস পাওয়ার জন্য মোটিভেট হয়ে পড়াশোনা করো।